আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নামাজ শেষ করে জায়নামাজের পাটি অথবা জায়নামাজ উঠানোর সময় তিনবার ইয়া আউয়ালু পড়লে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে আমরা যখন নামাজ আদায় করি জায়নামাজের পাটিতে বসে অথবা জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে অথবা নামাজের পাটিতে, নামাজ শেষ করার পরে যখন আমরা জায়নামাজ অথবা নামাজের পাটিটা উঠিয়ে নিব, সেই মুহূর্তে ইয়া আউয়ালু তিনবার পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখন আপনি নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসবেন। এরপরে সর্বশেষ যখন আপনার নামাজ শেষ হয়ে যাবে, আপনি যখন উঠে যাবেন জায়নামাজ উঠাবেন, সেই মুহূর্তে হতে পারে জায়নামাজ অথবা নামাজের পাটিও হতে পারে। ধরে নিন আমি নামাজ শেষ করেছি, এখন আমার জায়নামাজের পাটিটা আমি উঠিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমাদেরকে এই আমলটা করতে হবে। প্রথমত তিনবার যে কোনো ইস্তেগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ। আপনি চাইলে এটাও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে তিনবার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার কষ্ট করে তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে গিয়ে এই ছোট্ট ওজিফাটি তিনবার পড়বেন, ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু। এই ছোট্ট দোয়াটি তিনবার যখন পড়বেন, তখন আপনাদের কাজ হচ্ছে যাদের জন্য এই আমলটা করেছেন তাদের চেহারা, তাদের নাম, তাদেরকে আপনি স্মরণ করবেন ইনশাআল্লাহ। যখন তিনবার ইয়া আউয়ালু ওজিফাটি পড়া হয়ে যাবে, এরপরে আবার তিনবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই আপনাকে আমলটা করে নিতে হবে। যারা নামাজ পড়েন না তাদের জন্য এই আমলটা না। যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন তাদের জন্য এই আমলটা অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ, যা কল্পনার বাহিরে। এজন্য পরামর্শ থাকবে, আজ থেকেই আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন অবশ্যই মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। আর যদি আপনি নারী হয়ে থাকেন অবশ্যই বাসায় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার চেষ্টা করবেন। এবং নামাজ শেষেই জায়নামাজের পাটি অথবা জায়নামাজ ওঠানোর সময় এই আমলটা করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব জায়নামাজের পাটি, নামাজের পাটি উঠানোর সময় ইয়া আউয়ালু তিনবার পড়লে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহাব্বত ভালোবাসা কিছুই নেই, স্বামী তার স্ত্রীকে রাখতে চাচ্ছে না, স্ত্রী অসহায় হয়ে পড়েছেন, কোনোভাবেই স্বামীকে বোঝাতে পারছেন না। সম্মানিতা বোন, সম্মানিতা মা, আপনাদেরকে বলছি, আপনারা কষ্ট করে আল্লাহ সুবহানাহু তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার চেষ্টা করবেন। আর নামাজ শেষে জায়নামাজ ওঠানোর সময়, নামাজের পাটি ওঠানোর সময় এই ওজিফার আমলটা করে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার স্বামী আর কখনো আপনাকে ভুল বুঝবে না, আপনাকে তালাক দিতে চাইবে না, আপনাকে মারধর করবে না ইনশাআল্লাহ। এবং আপনাদের মধ্যে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ।
এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে বলছি আপনারা কখনোই এই আমলটা ছাড়বেন না। যতদিন পর্যন্ত আপনার স্বামী জীবিত থাকবে আপনি কষ্ট করে নামাজ শেষে এই আমলটা করে নেবেন। আশা করি ইনশাআল্লাহ কখনো কোনোদিন আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, কখনো আপনাকে ছেড়ে দিতে চাইবে না, তালাক দিতে চাইবে না, আপনার সাথে কোনো খারাপ আচরণ করবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।